যারা শুধুমাত্র জুম্মার নামাজ পড়ে এদের জন্য অয়েল নামক জাহান্নাম। মাথায় থাকবে। আল্লাহ এখানে একটা শব্দ ব্যবহার করেছেন, বহু বচন, সলাতিহিম ইউহাফিজুন, সালাত সমূহকে যারা হেফাজত করে। তার মানে 5 ওয়াক্তের সালাত যারা হেফাজত করে, আদায় যারা করে, এরা শুধু ওয়াইল নামক জাহান্নাম থেকে বাঁচবে। আর ওয়াইল নামক জাহান্নামে যাবে কারা? আল্লাহ বলছেন ইউরাউন, যারা লোক দেখানোর জন্য নামাজ পড়ে। জুম্মার নামাজ শুধুমাত্র যারা পড়ে এরা লোক দেখানোর জন্যই পড়ে। ঠিক বললাম না ভুল বললাম? শুনুন, আল্লাহ এখানে একবারও বলেননি যে বেনামাজিদের জাহান্নাম। কোরআনে অন্য জায়গায় বলেছে, এখানে আল্লাহ তাআলা বলেননি। আল্লাহ এখানে বলছেন যারা নামাজ পড়ে লোক দেখানোর জন্য, এদের জন্য ওয়াইল নামক জাহান্নাম। তার মানে বুঝে নিতে হবে, জুম্মার দিনে আপনি নামাজ পড়েন মানে এটা লোক দেখানো ছাড়া আর কিছু নয়। আর একটা কথা বলে রাখছি, রাস্তা দিয়ে হাঁটছি, একটা লোক আমাকে বলছে, মাঝে মধ্যে কখনো জুম্মার নামাজ এখানে ওখানে পড়ি, একটা লোক আমাকে বলছে, হুজুর আমার নামটা একটু খাতাতে এন্ট্রি করে দিবেন। বললাম তার মানে? বলছে আপনারাই তো বক্তব্য দিতে দিতে বলেন যে জুম্মার আজান হয়ে গেলে ফেরেশতারা খাতা গুটিয়ে নেয়। তা আমি তো আগে যেতে পারবো না, আমি খুতবা চলবে তখন যাব, ওই জন্য আমার নামটা একটু এন্ট্রি করে দিবেন। এরকম লোক আছে নাকি? হ্যাঁ আছে, আছে। আর কিছু লোক আছে, আমরা ছোট থেকে একটা হাদিস শুনে আসছি। কি হাদিস? না, 1 সপ্তাহের যত ছোটখাটো পাপগুলো জুম্মার দিনে ক্ষমা হয়ে যায়, তাই তো? এখন কিছু বেনামাজি তারা সুযোগ ধরেছে যে এমনিতে পড়ি না পড়ি। কলকাতা মেচুয়া বলে একটা জায়গা আছে, জানেন? মেচুয়া, আপনি বলতে পারেন, মেচুয়া ফলের মার্কেট, খুব বড় ফলের বাজার। মানে ওখান থেকে সব ফলগুলো আর কি বিভিন্ন জায়গায় যায়। তা মেচুয়াতে আমি দেখেছি রমজান মাসে বাড়িতে গিয়ে গাড়ি নিয়ে ফল টল কিনতে যাই, রমজান মাসে ওখান থেকে কিনি ফলগুলো ইফতারের জন্য। তা দেখেছি যে মাথায় টুপি, কানে দাঁতন গোঁজা আছে মেসোয়াক, আর বাম হাতে সিগারেট, রমজান মাসে। আবার ওই লোকটাকেই দেখছি, আল্লাহর কসম এটা মিথ্যা বলছি না আমি, আমার নিজে দেখা, ওই লোকটাকেই দেখছি আবার ইফতারের 10 মিনিট আগে এত তাড়াহুড়ো করছে, মৌলভী সাহেব জলদি করিয়ে জলদি করিয়ে, ইফতারি কা ওয়াক্ত হয়ে গিয়ে, ইফতারি কা ওয়াক্ত। বাবা বড় মুসল্লি রে, ভালো করে বুঝবেন। ও দেখছি আমার পাশেই মসজিদে, ওখানে মসজিদ আছে একটা ছোট্ট করে, তা মসজিদে ইফতার বসেছে, আমিও কখনো কখনো করি। তা ওই লোকটাকে লক্ষ্য রাখছি, ও দেখছি ইফতার করছে। তা আমি নামাজের পরে বলছি যে সাহেব আপনি তো রোজা করেননি, তা ইফতার কেন করলেন মসজিদে বসে? ও তখন বলছে কেন? হুজুরেরা বলেছে রোজার আলাদা নেকি, ইফতার খাওয়ার আলাদা নেকি। তা আমি রোজার নেকিটা নাই না নিলাম, ইফতার খাবার নেকিটা ছাড়বো কেন? বুঝলেন না? বলছে ইফতারের নেকিটা আমি মিস করবো কেন? রোজা না হয় করতে পারিনি, ওটা আলাদা নেকি আর ইফতারের আলাদা নেকি, এটা হুজুররা বলছে, তো আমরাই বলছি কাউকে ইফতার খাওয়ালে সারাদিন রোজা রাখার যত নেকি তত নেকি হয়। ও বলছে তাহলে আমি এই নেকি থেকে কেন বঞ্চিত হব আপনি বলুন। বললাম বাহ ভাই, তোমার বুদ্ধি আছে। যাই হোক, তোমার কাছে টাইম পেলে আমি 2 ঘন্টা ক্লাস করে নিতাম, বুঝলাম তো? তো এইরকম লোক সারাদিন, আপনার জব কার্ড আছে, জব কার্ড বুঝেন? জব কার্ড, জব কার্ড আছে, এই জব কার্ডের টাকা দিবে। তা আপনাদের গ্রামের পঞ্চায়েত কালকে সকালে মাইক নিয়ে সবাইকে বলে দিল, অ্যানাউন্স করে, যে পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকে জব কার্ডের টাকা দেওয়া হবে, সবাই বই নিয়ে যাবে। গ্রামের মোটামুটি 80 জন 90 জন মানুষ লাইনে দাঁড়িয়ে আছে। ক্যাশ কাউন্টারে যিনি আছেন অফিসার ব্যাংকে, উনি বারবার বইগুলো চেক করছেন, গ্যাট ক্যাট 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 করে টাকা গুনে দিয়ে দিচ্ছেন। আপনি দিয়েছেন আপনার বইটা, নাম কি? আশরাফুল হক। হ্যাঁ, আপনার জব কার্ড আছে, কিন্তু আপনি তো কাজ করেননি, কাজের এন্ট্রি নেই তো আপনার। না আমি কাজ করিনি, জব কার্ড আছে। তাহলে আপনি লাইনে দাঁড়ালেন? বলছে না সবাই টাকা পাচ্ছে, এই জন্য আমিও লাইনে দাঁড়িয়েছি, আমিও পাবো। আচ্ছা বলুন তো, একদিনও কাজ করেনি, জব কার্ডটা ওর আছে, এ টাকা পাবে কি পাবে না? পাবে? পাবে না। আল্লাহ বলছে তুমি কলেমা পড়েছো মানে জব কার্ড করেছো, কলেমা পড়েছো মানে তোমার জব কার্ড হয়ে গেছে। তুমি এবার কাজ করবে এন্ট্রি হবে, কাজ না করবে এন্ট্রি হবে না। জুম্মার দিনে তাদের পাপগুলিকে ক্ষমা করে দেওয়া হবে,
এই যে এক সপ্তাহ যারা নামাজ পড়েছে, নামাজে ভুল ত্রুটি হয়েছে, কেরাতে ভুল হয়েছে, ছোটখাটো সাগিরা গোনা হয়ে গেছে, বিশ্ব নবী তিনি বলছেন জুম্মার দিনে তাকে ক্ষমা করে দেওয়া হবে। কিন্তু এক সপ্তাহ তুমি আল্লাহর ডাকে সাড়া দিলে না, তোমার জব কার্ড করা আছে, এই তুমি কলেমা পড়ে মুসলমান, তুমি ব্যাংকের লাইনে গেলে যেমন টাকা পাবে না, আল্লাহ বলছে শুধু জুম্মার দিনে এলে তোরা কেউ ক্ষমা পাবি না, তোদেরকে ঘুরিয়ে জাহান্নামের মধ্যে দেওয়া হবে। কারণ হলো ইউরাউন, তোরা লোক দেখানোদের দলভুক্ত। কিছু লোক আছে দেখবেন সারা সপ্তাহে কোন না জুম্মার দিনে গিয়ে ঝামেলা বাঁধায়, মসজিদে বাঁধায় না, ঈদের মাঠে দেখবেন কিছু লোক আছে ঝামেলা করবেই, আর কিছু লোক আছে দেখবেন ওদের সাপোর্ট হয়ে বলে এই হচ্ছে গ্রামের হাকিকাত লোক, বলে না। আর এই কথা যখন বলো ফুলে মুগুর হয়ে যায়, শালা আমার পক্ষে লোক আছে রে। আসলে যে ভাত ভাত করে বকছে চিল্লাবিল্লি করছে আসলে ও মানুষ না, ও গড় অহস্যু, হচ্ছে গরু। আর কিছু লোক আছে মসজিদে জুম্মার দিনে যায়, সারা সপ্তাহে খোঁজ নেয়, ইমাম সাহেবকে খুব চমকায়, চমকায় না, এই ঝাড়ু দিলে না কেন, ড্রেনটা পরিষ্কার করলেন না কেন, বলে না, বলে ও ঝাড়ু দিবে কেন, ওর বাপের মসজিদ নাকি, তুমি ঝাড়ু দিবে প্রত্যেক জুম্মায় গিয়ে? হ্যাঁ, ও তো সামান্য বেতন 4000, ও কি ঝাড়ু দিবে? হ্যাঁ, এই আজকে একটা নতুন কথা বলছি, আগেও বলেছি সোশ্যাল মিডিয়াতে, আবার বলছি, এবছরে সব জায়গাতেই বলবো বলে এসেছি আমি মমতাজুল ইসলাম। তাতে কে ডাকলো আর কে না ডাকলো আমি 10 পয়সা পরোয়া করি না। এক, যারা মসজিদের কমিটি আছেন আর মাদ্রাসার যারা কমিটি আছেন ভালো করে শুনুন, আপনাদেরকে একটা কথা বলে দেখে যাচ্ছি। মসজিদে একটা লোক ইমামতি করে, ভাই বেতন কত? বেতন ভাই ক বছর চাকরি করছো? 42 বছর। বেতন বলছে 3800। 42 বছর চাকরির বয়স, বেতন 3800, তাহলে ঢুকেছিল ক টাকায়? এটা তো একটা কথা। ওই মসজিদের সেক্রেটারিকে হিসাব নেন, মসজিদের টাকা, ফন্ডের টাকা 3 লাখ টাকা জমা আছে মসজিদে ব্যাংকে, আর ওর বেতন 3800। একটা লোকের নামাজ হবে না, গ্রামের লোকের। মসজিদের টাকা তুমি ব্যাংকে জমা রেখেছো আর ইমামের বেতন 3800, তুমি নামাজ হবে কি করে তোমার? হ্যাঁ, তুমি মাদ্রাসার টাকা কমিটি জমা করে রেখে দিয়েছো 4 লাখ টাকা, আর শিক্ষকের বেতন 4000। হ্যাঁ, পৃথিবীর কোন চাকরি আছে? আসলে এইগুলোর জন্য আমার জানি আমাকে খারাপ ভাববে, কিন্তু আমি একটা কথা বলতে চাইছি জাতির কাছে, এই ছোট মানসিকতাগুলো চেঞ্জ করুন, অবশ্যই অবশ্যই চেঞ্জ করুন। আমার মাদ্রাসাতে 6 জন শিক্ষিকা আছে, 6 জনের একই বেতন, আর যে রান্না করে তারও একই বেতন, যে গেটম্যান বুড়ো একটা হাঁটতে পারে না ওরও একই বেতন। আমার স্ত্রী মায়ের সাথে আমাকে খুব বকে, তোমার কি কোনো বুদ্ধি নাই? আমি বলছি ওরে বুদ্ধি নাই বলেই তো সবাই ডেকে নিয়ে যায়, বুদ্ধি শুধু তোর কাছেই আমার নাই, আর সবার কাছে বুদ্ধি আছে, বুঝলে না, তোর কাছেই নাই। আমাকে বলছে বুড়ো মানুষ, ও দারোয়ানি করে, ওকে কেন 6000 টাকা বেতন দিতে যাবো, 3000 দিলে হয় না? আমি বলছি প্রধান শিক্ষিকা 1 লিটার সরিষার তেল কিনতে গেলে 200 টাকা, গেটম্যানের জন্য 200 টাকা, এই গেটম্যানের 200 টাকা, তা বেতন একই হবে সবার। আমি এই নীতিতে চলি, সব শিক্ষকের একই বেতন। অন্তত পক্ষে মাদ্রাসা মসজিদের শিক্ষকদের এখন বর্তমান দুর্মূল্য বাজারে 12,000 টাকা বেতন দেওয়া লাগবে, 10,000 মিনিমাম, তাছাড়া নামাজ হওয়া মুশকিল আছে। একটা কথা আমার বাস্তব কথা, আপনি জীবন অভিজ্ঞতা মিলিয়ে নেন। কি? টাটা কোম্পানি তার ম্যানেজারের বেতন দিচ্ছে 16 লাখ টাকা। আচ্ছা বলুন তো, একটা লোকের সংসার চালাতে 16 লাখ টাকা লাগে? লাগে? দিচ্ছে কেন? এই কারণে দিচ্ছে, কোম্পানি জানে যে আমার ম্যানেজারকে তার প্রয়োজনের অতিরিক্ত বেতন এই কারণে দিতে হবে যাতে ওর ব্রেনটা অন্য কোথাও আর কাজে লাগাতে না পারে। বুঝলেন তো? আমাদের মাদ্রাসা থেকে আজকে ভালো স্টুডেন্ট বার হচ্ছে না কেন? কোনোদিন গবেষণা করেছেন? এটা যে আমাদের পশ্চিম বাংলার ছেলেরা ইউপি উত্তরপ্রদেশে পড়তে যাচ্ছে, দারুল উলুম দেওবন্দে পড়তে যাচ্ছে কেন? সব থেকে বড় প্রবলেম যেটা,
শিক্ষক পারিবারিক টেনশনে তার ছাত্রকে সঠিক বিদ্যাটা দিতে পারছে না। কি বলছি বুঝতে পারছেন না? পারিবারিক টেনশনের কারণে। ওই জন্য আমি সব জায়গাতে বলেছি, মাদ্রাসায় 100 ছেলে আছে, কাল সকালে 50টা ছেলে বার করে দেন। 50টা ছেলে কাল সকালবেলা বলুন অন্য মাদ্রাসায় ভর্তি হও। শিক্ষক 8 জন ছিল, 4 জন রাখুন, পর্যাপ্ত পরিমাণে বেতন দেন, তাদেরকে প্রেসার ক্রিয়েট করুন যে তোমাকে আমি 12,000 টাকা বেতন দিয়ে রেখেছি, এই 50টা ছেলে যেন মানুষের মতো মানুষ হয়, বেনারসে যেন না যেতে হয়, উত্তরপ্রদেশে যেন পড়তে না যেতে হয়, এইটা যেন তোমার মাথায় থাকে। দেখি এইখান থেকে বোখারি পড়ানো আলেম বার হচ্ছে কি হচ্ছে না? এইখান থেকেই সম্ভব। আমরা শুধুমাত্র পরিকল্পনা করার অভাব রেখেছি। কথাগুলো যে আমি বলছি, আপনি আমার একটা কথা কেটে দেন যে এই কথাটা আপনি ভুল বলে চলে গেলেন। হয় কি করে? আপনার হিসাব হয় কি করে যে 3800-3900 টাকা বেতন দিয়ে তার পিছনে আপনি 5 ওয়াক্ত নামাজ পড়ছেন? ABCDEFG এই যে যারা পড়ায় তাদের প্রত্যেক মাসে 500 টাকা বেতন দিতে হয়, আর আপনার বেটাকে আলিফ লাম মিম 30টা নেকি আপনার বেটা পেয়ে গেল, আপনি পেয়ে গেলেন, ইমাম সাহেব নিজে পেল, এর কি করে 3800 টাকা হয়? এই বাড়ি যাবার সময় আপনার বিবেক বলে না যে 1 মাস আমার ছেলে ABCD পড়েছে, অন্য মাস্টারের কাছে 500 টাকা বেতন দিতে হয়েছে, এ আল্লাহর কালাম শেখাচ্ছে, এ বাড়ি যাচ্ছে 200 টাকা পকেট থেকে বার করে দিয়ে বলি, ভাই আপনার ছেলের জন্য আঙ্গুরের সিজন, 1 কেজি আঙ্গুর কিনে নিয়ে যাবেন। একটা লোক বলুন তো আমি বলেছি? একটা লোক বলুন যে আমার ছেলে মক্তবে পড়ে বা মাদ্রাসায় পড়ে বলে খুশি হয়ে আমি 200 টাকা দিয়েছি মসজিদের ইমাম সাহেবকে? একটা লোক বলতে পারবেন? আপনার মানসিকতা চেঞ্জ করুন, অবশ্যই মানসিকতা চেঞ্জ করুন। মাদ্রাসা আমি বলেছি তো, আমার মাদ্রাসাতে আমি যদি বলি ছাত্রী ভর্তি করবো আমার মাদ্রাসায়, তো এক বছরে 1000 ছাত্রী ভর্তি করে আমি উঠতে পারবো না। প্রত্যেক দিন মনে হয় 20-50টা ছাত্রী বাপ ফোন করে, মমতাজুর সাহেব আপনার মাদ্রাসা আমার বেটি ভর্তি করবো। অত সহজ নয়। আমি 50 জনের বেশি একটা ছাত্রীকে ভিতরে রাখবো না। অথচ টাকা আমার নয়, লোকই টাকা দিবে, তারপরেও এ দায়িত্ব নিব না। পর্যাপ্ত পরিমাণে বেতন দিন, ইমাম সাহেবকে দিন, ভালো প্রতিষ্ঠান চালান, অর্থ এদিক ওদিকে খরচা না করে, উল্টো পাল্টা খরচা না করে প্রতিষ্ঠান বিল্ডিং করে লাভ নেই, শিক্ষার মানকে বাড়িয়ে তুলুন। আজকে অবাক লাগে একটা জিনিস, আমি নিজেও মাদ্রাসাকে বদনাম করছি না, আল্লাহর কসম দিয়ে বলছি, আমি মাদ্রাসার দীর্ঘদিনের ছাত্র, আমি সব সময় মাদ্রাসা মসজিদের পক্ষে। একটা কথা বলছি, একটা ছেলে 3 বছর ইংলিশ মিডিয়ামে পড়ে ইংরেজিতে কথা বলতে পারে, আর 12 বছর একটা ছেলে মাদ্রাসায় পড়ে আরবিতে কথা বলতে পারে না। কারণ কি? কারণ কি? 12 বছর মাদ্রাসায় পড়ার পরেও অনেক ছাত্র আছে ভালো করে খোদবা দিতে পারে না। কারণ কি? এই যে বলেছি, শিক্ষক তার অমূল্য সম্পদ অর্থনৈতিক পরিস্থিতি খারাপের কারণে তার ছাত্রকে দিতে পারেনি। কথাগুলো মিলিয়ে রাখবেন একটা একটা করে। যাই হোক, শুকরিয়া। আল্লাহ তাআলা তারপরে বলছেন, আল্লাযীনা হুম ইয়ারিসুনাল ফিরদাউস হুম ফিহা খালিদুন, নিশ্চয় এরা হচ্ছে ফেরদাউসের উত্তরাধিকারী। আল্লাহ তাআলা বলছেন এদের জন্য খালিদুন, এরা চিরস্থায়ী জান্নাতের ভিতরে থাকবে ফেরদাউসে। বন্ধু বসে যান, 5 মিনিট আর যেন না, আপনি চলে গেলে দেখতে খারাপ লাগে। 5টা মিনিট আপনি বসুন প্লিজ, 5 মিনিট, আর 5 মিনিটের মধ্যে আমি ছেড়ে দেবো। 5 মিনিট বসুন, আপনি চলে যাওয়া মানে পরিবেশ নষ্ট করা। আমিও চলে যাব, আমার 12:30 পর্যন্ত বলতে বলা হয়েছে, 12:45 হয়ে গেছে। এরকম বক্তা চোখে দেখা যায় না, মানে পাগল আর তার গাছে ধরে না, মমতাজ ইসলামী পাগল। 12:30 টাইম 45 হয়ে গেল। যাই হোক, শুকরিয়া। বলতে এখানে খুব ভালো লাগলো যে আপনারা কোনো ডিস্টার্ব করেননি, ধীর স্থির ভাবে বসে আছেন। এটা মাদ্রাসার জলসা, তাই তো? আমি বেশি টাকা পয়সা চাপচুপ দিয়ে করব না কিছু। আমি অন্তত পক্ষে 20 জন মানুষ, কত করে চাইবো? 2000 করে চাইবো? হ্যাঁ, 2000 করে আপনারা বলুন যে নামটা আমি লিখছি, 1 সপ্তাহ পরে টাকাটা দেবো। 2000 করে বলুন অন্তত পক্ষে। আপনি আপনার আব্বা মায়ের জন্য টাকাটা দেন, খরচা করুন। একটা লোক বলুন 2000 টাকা বলুন, আমি একটা দেবো।
মাশাআল্লাহ, শুকরিয়া, জাযাকুমুল্লাহ খাইরান হাসানুল জাযা, আল্লাহুম্মা বারিক আলাইহি, আল্লাহুম্মা সাল্লি আলাইহি। উনি দিচ্ছেন 2000। প্রতিষ্ঠানে আমাদের হেড মাওলানা। ও, প্রতিষ্ঠানের হেড মাওলানা, দেখছেন, প্রধান শিক্ষক, উনি দিচ্ছেন 2000 টাকা। আর কেউ আছেন ভাই? অন্তত 10-20টা লোক দেন। আরে 1000 টাকা হাতটা তুলুন যে আমি 1000 দেবো, আপনি মেহমান মানুষ চেয়েছেন। অনেকগুলো নাম আমাদের কাছে এখনো পর্যন্ত হয়নি। জি, আরে 1000 টাকার আপনি হাতটা তুলুন যে আমি 1000 টাকা দেবো। মানে আপনারা দান করবেন না আমার হাতে, এটা নিয়ত করেই রেখেছেন। আলহামদুলিল্লাহ। আর একজন ভাই 1000 টাকা দিলেন। যদিও আমার আদায় ডিপার্টমেন্ট নেই, তারপরেও লাস্টে একটু কিছু বলতে হয়, যা হয় সেটাই লাভ। জি, এই 1000 টাকা বলুন, বলুন না ভাই কে? আমি 5000ও চাইনি, 2000 চেয়েছি, দেওয়ার মতোই।